ওহ, যা চিকেনের দাম বেড়েছে আর চিলি চিকেন খেয়ে কাজ নেই, তার জন্যই আজ আমি বানিয়ে নিলাম চিলি প্রন। চলুন ঝটপট দেখিয়ে দিই। প্রথমেই বলে রাখি, চিকেনের মতন চিংড়িগুলোকেও আমি ম্যারিনেট করে রেখেছি, যে ভিডিওটা আমি স্কিপ করে গেছি। তারপর কড়াইয়ে সাদা তেল দিয়ে ম্যারিনেট করা চিংড়িগুলো একটা একটা করে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এখানে বলে রাখি, আমি চিংড়িটাকে ম্যারিনেট করতে যে যে জিনিসগুলো ব্যবহার করেছি সেগুলো হলো অল্প পরিমাণে বেসন, চালের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর পরিমাণ মতো নুন, হলুদ, গরম মশলা, লেবুর রস এসব মাখিয়ে রেখেছিলাম। একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম তাড়াতাড়ি সেট করার জন্য, সময় বেশি থাকলে বাইরেও রেখে দিতে পারেন। এই দেখুন, এইভাবে চিংড়িগুলো ভাজা হয়ে গেছে। চলুন, চিংড়ি ভাজা তো হয়ে গেছে, এবারে চিংড়িকে চিলি প্রন করার জন্য আমি একটা ক্যাপসিকাম, একটা পেঁয়াজ চৌকো করে কেটে নিয়েছি, 2 কোয়া রসুন, একটুখানি আদা আর 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। তার সাথে একটা বাটিতে টমেটো সস, সয়া সস, ভিনিগার আর একটু জল মিশিয়ে একটা সস বানিয়েছি, আর একটা বাটিতে ফ্লেভারগুলো রেখে দিয়েছি। ব্যাস, এবার ওই চিংড়ি ভাজা তেলের মধ্যেই আগে থেকে কুচিয়ে রাখা আদা, রসুন আর চৌকো করে কেটে রাখা ক্যাপসিকাম, পেঁয়াজটা দিয়ে ছাড়িয়ে অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম সবজিটাকে ভাজার জন্য। সবজির একটু কাঁচা গন্ধটা গেলেই এতে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিলাম। কাঁচা লঙ্কাটা আগে দিইনি, কারণ বেশি ভাজা হয়ে যাবে। ব্যাস, এরপরে এর মধ্যে এই সসটাকে ঢেলে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এরপরেই এর মধ্যে ঢেলে দিলাম কর্নফ্লাওয়ার গুলে রাখা জলটা। সব থেকে সহজ আর ঝটপট রান্না, না কষাকষি না রসারসি, কিছুই না, অথচ টেস্টি খুব হয়। এরপর এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে ভালো করে নেড়ে দিলাম, আর ওই ভেজে রাখা চিংড়িগুলো ঢেলে দিলাম। ব্যাস, তৈরি হয়ে গেল আমার চিংড়ি থুড়ি চিলি প্রন। তো এটা চাউমিনের সঙ্গে সার্ভ করেছিলাম, দুর্দান্ত লেগেছিল। তোমরা চাইলে রুটি বা পরোটার সঙ্গেও খেতে পারো। চলো, আজকের মতন টাটা, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ধন্যবাদ।